1971 সালে ঠিক এই দিনটি আমরা যদি স্মরণ করি, একটু ভাবি, তাহলে নিজের কাছে নিজেই ঘৃণিত একজন মানুষ হিসাবে পরিচিত হব। কারণ আমরা আমাদের বর্তমান প্রজন্মকে কিছুই দিতে পারছি না। এই প্রজন্মকে কিছু দেবার জন্যে, এই প্রজন্মকে আমাদের কাছ থেকে কিছু আদায় করার ক্ষমতা বান করে গড়ে তোলার জন্যেই শ্রীমঙ্গল থিয়েটারের আয়োজন ছিল সঙ্গীত নৃত্য প্রতিযোগিতা। সুধীবৃন্দ, অনেকেরই একটি বিরূপ ধারণা এখানে জন্ম নিয়েছে, এই প্রজন্ম কোনো কাজের মধ্য দিয়ে বড় হোক, কোনো অসত্যতার মধ্য দিয়ে। যাই হোক, পাপিয়া পালের এই গানটির মধ্য দিয়েই শুরু হলো আমাদের বিচিত্র অনুষ্ঠান স্বাধীন সন্ধ্যা। কারণ আজকে আমরা সবাই স্বাধীন, আর এই স্বাধীনতার সব কৃতিত্ব 71-এর সেই বীর মুক্তিযোদ্ধাদের। সুধীবৃন্দ, প্রতিযোগিতাকে নিয়ে আর একটি প্রতিযোগিতা এখন আমরা করবো স্বাধীন। আমরা দেখতে পাচ্ছি একজন আসলেন, তার পেছনে আরো অনেকজন আসছেন, তাই আমাদেরকে ঠিক একইভাবে একজন বেরিয়ে যেতে হবে প্রজন্মকে। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আপনার প্রতিযোগী কে ছিলেন? আপনার নামটি প্লিজ? আপনার প্রতিযোগী কে ছিলেন? ধন্যবাদ আপনাকে। আপনার প্রতিযোগীর নাম? আর আপনার নাম? ধন্যবাদ। আপনার? শিল্পী চক্রবর্তী, মেহেদীপানিতা চক্রবর্তী। ধন্যবাদ আপনাকে। যাই হোক, নৃত্য কবিবার আমি নৃত্যের অভিভাবকদেরকে এই পাশটা আসার জন্য অনুরোধ করছি। এই পাশটায় আপনারা ওই পাশে প্রতিযোগী ধন্যবাদ। শান্তনা ভট্টাচার্য, আমার মেয়ে শর্মিলা। আর ওদিকে সঙ্গীতের যারা আছেন ওদেরকে নেচে দেখাতে হবে অবশ্যই। এবার কে শোনাবেন আমাদের? সম্মানিত বিচার মন্ডলী এবং দর্শক বৃন্দ, সবার উদ্দেশ্যে আমি বলছি, আমি কিন্তু ভালো গান গাইতে জানি না, ভালো বলতে আমি কিছুই জানি না। যাই হোক, প্রকাশের বড় বোন হিসাবে আমি নির্ভয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে সোহাগে চাঁদ বদনের ধ্বনি নাচো, সোহাগে চাঁদ বদনের ধ্বনি নাচো চলে, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, সোহাগে চাঁদ বদনের ধ্বনি নাচো তো দেখি, এমনি নাচে নাচর কানাই তেমনি নাচি রাত, এলি
ওদের একজন নৃত্যকর, কিন্তু একজন নৃত্যকর কথা ছিল, কিন্তু আপনারা সত্যটা ভাঙতেন, সত্যটা ভাঙতেন, একজনের কথা ছিল। এখানে আমার যদি ভালো লেগেছে উপস্থাপককে, উপস্থাপক ফার্স্ট। কথা বলে যেভাবে অঙ্গভঙ্গি করেছে তাতে মনে হয় উপস্থাপকই গানও নাচেও ফার্স্ট। তো আমার এই দিদিকে মনে হয় না বাংলাদেশের একজন খুব সুনামধন্য গায়িকার মতো। আমার কুম্বাকে জেনারে মারার প্রতি আজকের অনুষ্ঠানে উভয় দলই ফার্স্ট। একজন সেরা পারফর্মার না, ওই রকম হলে তো আমরা আমার পুরস্কারটি দিতে পারছি না। আমাদের পুরস্কার ছিল একজন বলতে হবে। স্যার বলুন, একজন বলুন। না, এটি হবে না, এটি হবে না। জোর জবরদস্তি করে কোনো পুরস্কার এখান থেকে ছিনতাই করে নেওয়া যাবে না। এবং ধন্যবাদ সবাইকে আমাদের এই পর্বে অংশগ্রহণ করার জন্য। পুরস্কার দিয়ে দিলাম ধন্যবাদ স্বীকার করার জন্য। যাই হোক, আপনি যে উদ্যোগটা নিয়েছেন আপনারও চিরসবুজ। চিরসবুজ সুন্দর বলেছেন আপনি। আমরা চিরসবুজ, তাই আমাদেরকে এগিয়ে আসতে হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টানাপোড়েন রয়েছে আমাদের পূর্ব প্রজন্মদের মধ্যে। এই যে মাত্র 30 সেকেন্ডের ভিতরে একটা করে প্রশ্নের জবাব চাইব। আমার প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশের পতাকা ডিজাইনার কে? দ্বিতীয় প্রশ্ন একটা উত্তর আমরা পেয়ে গেছি। সবার আগে উত্তর দিয়েছে দেলোয়া, সঠিক হয়েছে তার উত্তর। বাংলাদেশ পতাকার ডিজাইনার কামরুল হাসান। তার মানে আমাদের শ্রীমঙ্গল থিয়েটারে কামরুল হাসান দুটো হয় না কিন্তু। আমরা শুরু করেছি। উত্তর কি সঠিক হয়েছে? সঠিক উত্তরটি দিয়েছেন মণিশঙ্কর কাকু, ভুটান। ধন্যবাদ। আমরা নির্বাচনের সময় আমরা যখন ভারতে ছিলাম তখন শুনলাম যে রেডিওতে আমাদের নেতা ছিল রাতের খবরটা উনি সঠিক উত্তর দিয়েছেন। সর্বপ্রথম উত্তর দিয়েছেন উনি। আপনার নাম কি বলেছিলেন? লক্ষ্মীরানী দে। যাই হোক,
তিনজন তিনটি করে উত্তর দিয়েছেন। এবার সর্বশেষ প্রশ্ন। কয়জন আছে এটা আমরা জানতে চাই। 4 জন 2 জন 4 জন 2 জন আমি একজন চাচ্ছি সঠিক উত্তরটি আমরা সর্বপ্রথম পেয়েছি দেলোয়ারের কাছ থেকে। তাই বিজয়দা আপনি ফলাফলটি ঘোষণা করুন কে সেরা এবং বিজয়ী। দেলোয়ার সাহেব প্রথম হয়েছে এই পুরস্কার এই প্রতিযোগিতা। ধন্যবাদ। বিজয়ী হয়েছে বিজয়ী সেনারের দেলোয়ার হোসেন মামুন। আর তার জন্য বসুন্ধরা শপিং সেন্টারের সৌজন্যে বৃষ্টির মৌসুমে প্রতিরক্ষার জন্য আরো একটি ছাতা। ছাতাটা নিয়ে আসবে এবার পল্লব পাল সুমন। শ্রীমঙ্গল থিয়েটারে কর্মী পল্লব পাল সুমন। ধন্যবাদ সবাইকে। সুমন দাস, সুমন দাসকে আসার জন্য অনুরোধ করি। ধন্যবাদ দেলোয়ার হোসেন মামুনকে এবং এ পর্বে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে স্বাধীন চিত্তে। এবারে গান, গিটারের বাজনা শুনেছি, অভিভাবকদের প্রতি আবার একটি গান পরিবেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কিছু বলার জন্য উঠি না, তারপর আজকে একটা কথা বলছি। আমার আব্বু ট্রান্সফার হয়ে গেছেন, আমরা খুব শীঘ্রই চলে যাচ্ছি আগামী পরশুদিন। তো শ্রীমঙ্গলকে ঘিরে আমার অনেক স্মৃতি, অনেক স্মৃতি, যেহেতু দীর্ঘ 11টি বছর আমি ছিলাম। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন। আমরা সিলেটের গান দিয়ে শুরু করি, খুব পরিচিত গান। বনাইলো বনাইলো বালা, তার নাম
মাঝে মোলা দেখিয়া তার রূপের ঝট দেখিয়া তার রূপের ঝট হাসন রাজা হইল আল্লাহ কে বানাইল রে হাসন রাজা রে বাংলা কে বানাইল রে বাংলা কে বানাইল রে বাংলা কে বানাইল রে হাসন রাজা রে বাংলা কে বানাইল রে राजा कैसे गान हाथे ताली दिया राजा कैसे गान हाथे ताली दिया बेल
হবে নয়া বাণী আইলো বাড়ির ঘাটে আইলো বাড়ির ঘাটে অভাগিনী অনেক দর্শন 1 থেকে 10 নবম আতিকা মুস্তারি জাহান এবং ষষ্ঠ তিথিদেব পূজা। দ্বিতীয় হয়েছে পার্থ প্রদীপ চন্দ্র, তৃতীয়। প্রথম শর্মী ভট্টাচার্য সঙ্গীত বিভাগের স্বর্ণ বিজয়ী। তবুও দর্শক 10 জন আমরা নিয়েছিলাম বাছাই পর্ব থেকে, অনেক দর্শক দুঃখিত। আচ্ছা, আমি এখানে একটি ভুল করছি। চতুর্থ পৃথা দাস মাম এবং যুগ্মভাবে তৃতীয় হয়েছে 2 জন। তো 2 জনের নামটা ঘোষণা করছি। একজনের নাম বলি ত্রি, আরেকজন আ। প্রথম অক্ষর বুঝতে পারছেন কিছু? তৃষা সিনহা এবং আরিফা আজিজ সিদ্দিকা যুগ্মভাবে তৃতীয়, রিভি চৌধুরী প্রিয়া দ্বিতীয়। এবং স্বর্ণ জিতেছে কে বলেন তো? স্বর্ণা রায়। হৃদয়ের স্বর্ণ হয়েছে যে বিচারকদের, সে হচ্ছে স্বর্ণা রায়, স্বর্ণ বিজয়ী। তাদের জন্য সজুলে একটি করতালি। বিচারকরা অত্যন্ত প্রশংসা করেছেন স্বর্ণা রায়ের। প্রীতমণি দাস সেখানে যুগ্মভাবে তৃতীয় থাকায় আমাদের ফাইনাল লিগাটা কমপ্লিট হয়নি। আমি আবার বলছি, পুনরায় দুঃখিত। তৃতীয় হয়েছে যুগ্মভাবে, আবারও সেই খেলা। 3 এবং বি, আগে ছিল 3 এবং আ, এবার 3 এবং বি। কে হতে পারে? তাদের প্রথম নামের অক্ষর হচ্ছে একজনের 3, একজনের বি। যুগ্মভাবে সঙ্গীত বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে বিপাশা নন্দী জুই ও তৃষিতা পাল। দ্বিতীয় স্থান, সে গুনগুন করে গান গায় এমন একটি পাখির নামে যার নাম। কে হতে পারে সে? পাপিয়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে পাপিয়া পাল। এবং প্রথম স্থান অধিকার করেছে অদিতি দেব চৌধুরী নিঝুম। বিচারকরা তার গানে মুগ্ধ হয়ে তাকে বিটিভি অডিশনের জন্য একটি সুযোগ প্রদান করেছেন। চতুর্থ মুক্তি ভট্টাচার্য, আবারও যুগ্মভাবে তৃতীয় হয়েছে অনুপমা দেব তমা এবং জুই চক্রবর্তী। দ্বিতীয় হয়েছে আর স্বর্ণ জিতেছে কে? আপনারা কি করে বুঝলেন যে সমান সমান তো নাও হতে পারে? প্রতিযোগিতা ছিল কম, তাই ধরে নিয়েছেন, তাই না? সুমন দাস, নৃত্য বিভাগের স্বর্ণ বিজয়ী সুমন দাস। আমার সহপাঠী উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন, তো ওনাকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে। ইচ্ছা ছিল আপনাদেরকে আমরা অনেক কিছু বলবো, আমরা বিচারক হিসাবে ঢাকা থেকে আসছি। তো আমি শেষ সামান্য একটু কথা বলি। আমি আপনাদের, সে যে প্রতিযোগিতায় প্রথম হবে বা দ্বিতীয় হবে এমন কথা নয়। আপাত দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষের কাছে গান ভালো লাগলেই সে প্রথম হওয়ার যোগ্যতা নাও অর্জন করতে পারে। বিচার করা খুব কঠিন কাজ। আমরা চেষ্টা করেছি সঠিকভাবে বিচার করা।
আর আমি প্রতিযোগী খুব ভালো লেগেছে, আপনারা যে সুন্দর আয়োজন করেছেন, একটি সামান্য একটি শহরে একটা সাফল্যের চরম শিখরে পৌঁছাতে সক্ষম করবে। কারণ আজ এখান থেকেই ছেলে মেয়েরা জাতীয় পর্যায়ে গান বাজনা করবে, বাংলাদেশ টেলিভিশন বা বিভিন্ন চ্যানেলে গান বাজনা করবে। আর এই উৎসাহ আপনারা গার্জিয়ান যারা আছেন তাদেরকে অনুপ্রেরণা যোগাবেন। মন খারাপ করার কোনো কিছুই নাই, সবাই ভালো গেয়েছে। এর ভিতরে তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা আমাদেরকে ধন্যবাদ বিজনদাকে। আমরা একটি গান শুনবো, গানের পর্যায়ের নবম স্থান অধিকারী আরিফা আজিজ সিদ্দিকাকে সনদ তুলে দিচ্ছেন তার মা। এবারে পঞ্চম স্থান অধিকারী সঙ্গীত করতে তিথিদেব পূজা। তিথিদেব পূজা জাতীয় মামা আবুল ভাতিজি। যাই হোক, চতুর্থ স্থান অধিকারী পুরস্কারটি তুলে নিবে অনন্যা সাহা এবং পুরস্কার দিতে আসছেন যাদের সৌজন্যে আমরা চতুর্থ স্থানে পুরস্কারটি পেয়েছি, লিলি চিলড্রেন একাডেমির। আচ্ছা যাই হোক, অধ্যক্ষ বলেন যে অনন্যা সাহাকে পুরস্কার তুলে দিচ্ছেন তার পিতা। চতুর্থ স্থান অধিকারী। এবারে যুগ্মভাবে তৃতীয় হয়েছে দুজন এবং তৃতীয় পুরস্কারটি আমাদেরকে স্পন্সর করেছে আর স্পোর্টস। আর স্পোর্টসের কোন প্রতিনিধি এখানে থাকলেন? আমরা তৃতীয় স্থান অধিকারী বিচারকরা তাদের এই যুগ্মভাবে তৃতীয় হওয়াকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। আমরা যখন আলাপ করেছিলাম বলেছিলেন যে পুষ্পা স্বর্ণকার এবং অর্জুন দেবনাথ এত সুন্দর পরিবেশন করেছে যে কাকে তৃতীয় করা যায় সে নিয়ে তারা সন্দিহান ছিলেন এবং কাকে কমাতে পারেন সে নিয়ে পুষ্পা স্বর্ণকার তৃতীয় স্থান অধিকারী জামান ভাই কাছ থেকে পুরস্কার গ্রহণ করলো। এবারে পার্থর জন্য একটি সজোরে করতালি। আর্ট অ্যান্ড কালচার একাডেমির ছাত্রী এবং এই স্মরণটির আমরা দেখতে পাচ্ছি জয়গুরু জুয়েলার্সের একজন এবং স্বর্ণা দুঃখিত শর্মী ভট্টাচার্যকে স্বর্ণ পদক তুলে দিচ্ছেন জয়গুরু জুয়েলার্সের প্রতিনিধি এবং সঙ্গীত ক বিভাগের বিজয়ী শর্মী ভট্টাচার্য। তার অভিভাবককে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আমরা সকলে তার অভিভাবককে দেখতে চাই। শ্রীমঙ্গলের এককালের স্বনাম ধন্য শিল্পী, অত্যন্ত সুপরিচিত কণ্ঠশিল্পী, যিনি খুব ভালো লালনগীতি গান, শান্তনা চক্রবর্তী, আমাদের সকলের দিদি। এবারে আমরা এবার নৃত্য ক বিভাগের পুরস্কার প্রদান করার জন্য প্রথমে আসছে নবম স্থান অধিকারী নাজমিন পারভিন সেতু, সম্ভবত অনুপস্থিত। অষ্টম স্থান অধিকারী পৌলমী পাল মৌ। প্রণয়দা, আপনারা চিন্তা করেন প্রণয়দার ভাতিজি এখানে অংশগ্রহণ করেছে কিন্তু সে অষ্টম হয়েছে। উনি অনুষ্ঠান পরিচালনা এবং প্রতিযোগিতা পৃথা দাস মা, সুনামণি বিচারকরা বলেছিলেন, সুলতান আবু বলেছেন যে
পঞ্চম এবং পৃথাদাস মাম চতুর্থ। মানে ঠিক মতো নম্বর প্রদান করতে পারে নাই, তাও যাক দুটোকেই চতুর্থ দিয়ে দিও। আর সিরিয়ালে কিন্তু এবং রেখেছিলেন সার্টিফিকেটটা টিচারদের জন্য দিতে। আর আমাদের স্বচ্ছতার দিকে একটু তাকান। আমাদের সাবেক সাধারণ সম্পাদক যার কথা বলেছি, আমাদের প্রবাদ পুরুষ শ্রীমঙ্গল থিয়েটারের কে যিনি কুড়েঘর থেকে অট্টালিকায় রূপান্তর করেছিলেন, প্রকাশ রায়ের ভাগ্নি পৃথাদাস মাম, সে চতুর্থ স্থান লাভ করেছে, সঙ্গে দীপান্বিতা চক্রবর্তী। যাই হোক, অত্যন্ত ভালো লাগছে, দুটোটাই একই স্কুলে, সেন্ট মার্টাস কেজি স্কুল। পদকটি নেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর পদকটি তুলে দিচ্ছেন কামরুল হাসান দুলন। দ্বিতীয় স্থানের পুরস্কারটি যিনি সঙ্গে তার অভিভাবককে মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি। তার গর্বিত অভিভাবককে মঞ্চে আসতে হবে। অভিভাবককে আসতে হবে। লাডু ভাই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করার জন্য কামরুল হাসান দোলন ভাই। যাই হোক, সঙ্গীত খ জানাচ্ছি কাজী শাহিদ আক্তার রুমা পরিবারের যে কোনো একজনকে, এবং এই পদকটি তুলে দিবেন সপরিবারে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সপরিবারে সবাই নাই, যারা যারা আছেন এখানে আসেন। পুরস্কারটি তুলে দিবেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হামিদ দিনু, অনুষ্ঠানের প্রতিযোগিতা পরিচালনা পরিষদের আহ্বায়ক প্রণয় পাল, সহসভাপতি সঞ্জয় ভট্টাচার্য, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আসম সালেহ সোহেল ভাই। সবার কাছ থেকে আজীবন সদস্য সম্মাননা পদকটি তুলে দেওয়া হচ্ছে কাজী শাহিদ আক্তার রুমা পরিবারকে। আমরা এবার তাদের কাছ থেকে কিছু শুনবো। আমরা দেলোয়ার আঙ্কেলের কাছ থেকে অত্যন্ত স্বল্প পরিসরে দু একটি কথা শুনবো। আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে আমি এখানে 13 বছর ছিলাম। এর ভিতরে বহুদিন ধরে এই শ্রীমঙ্গল থিয়েটারের সাথে জড়িত ছিলাম, বিভিন্ন অনুষ্ঠানেও ছিলাম। যাই হোক, এরা অনেক কিছুই আমাদেরকে দিয়েছে। আমাদের কথা যেটা বলেছে এটা একটু বাড়িয়েই বলেছে, কিন্তু আমরা যা দিয়েছি তার সাথে অনেক বেশি দিয়েছে। অতএব আমি শ্রীমঙ্গল থিয়েটারের উত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ সবাই। প্রীতম মণি দাস উম্মে হাবিবা ডলিকে সনদ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উম্মে হাবিবা ডলি পঞ্চম স্থান অধিকার করেছে। উম্মে হাবিবা ডলি। চতুর্থ স্থান সঙ্গীতা দেবরা। সেই সঙ্গে পুরস্কারটি প্রদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যার সৌজন্যে এই পুরস্কারটি আর স্পোর্টস, ওনাকে জামান ভাইকে এবং যাদব গুপ্ত চৌধুরী জেলা নাট্য পরিষদের সাংগঠনিক সম্পাদক। জেলা নাট্য পরিষদের সাংগঠনিক সম্পাদক যাদব গুপ্ত চৌধুরী এবং
আর স্পোর্টসের জামান ভাই, আশুমত সালেশুল ভাই সবার কাছ থেকে পুরস্কার নিচ্ছে তৃষিতা পাল, যুগ্মভাবে তৃতীয় স্থান সঙ্গীত খ বিভাগে। পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সীমা জুয়েলার্সের স্বত্বাধিকারী প্রতিযোগিতার মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারা কেউ যাবে না। এখানে আমরা সবাই একটা গ্রুপ ছবি তুলে রাখবো। প্রথম দ্বিতীয় সম্ভবত অনুপস্থিত তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করার জন্য যারা স্পন্সর করেছেন এডেন জুয়েলার্সের স্বত্বাধিকারী ভাই এবং আমাদের সংগঠনের প্রচার সম্পাদক তপন রায়কে আমন্ত্রণ জানাচ্ছি অতিথিদেব চৌধুরী নিঝুমের পুরস্কারটি ওনার সংগ্রহে রাখার জন্য এবং পৌঁছে দেওয়ার জন্য। ইডেন জুয়েলার্সের সৌজন্যে এই পুরস্কারটি। এখানে একটি স্বচ্ছতা দেখুন আমাদের সংগঠনের ইসে। আমরা যদি নিরপেক্ষ বিচার না করতাম তাহলে তাকে পুরস্কারটি দিতে পারতাম, কিন্তু আর তাকে পুরস্কারটি তুলে দিচ্ছে দেলোয়ার আহমেদ দিনু ভাই, যাদব গুপ্ত চৌধুরী, আশুমত সালে সোহেল এবং সুমন পাল। মুক্তি ভট্টাচার্য, চতুর্থ স্থান অধিকারী মুক্তি ভট্টাচার্য। যুগ্মভাবে তৃতীয় হয়েছে জুই চক্রবর্তী, অনুপমা দেব, তমা, এবং তৃতীয় পুরস্কারটি স্পন্সর করেছেন আর স্পোর্টসকে জামান ভাইকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে পুরস্কার নেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জুই চক্রবর্তী, অনুপমা দেব, তমাকে। জুই চক্রবর্তী বৃষ্টি, অনুপমা দেব, তমা সম্ভবত অনুপস্থিত। এবারে দ্বিতীয় স্থান অধিকারী তামান্না খানম তাহমিনা, রৌপ্য। আমার পুরস্কারটি সাজু স্যারের কাছ থেকে নিতে চাই। যাই হোক, সেই সঙ্গে সাজুকেও, নৃত্যশিল্পী সাজুকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। সবাই একসঙ্গে পুরস্কারটি তুলে দিচ্ছেন। জুয়েলার্সের সৌজন্যে ধীরেন্দ্র পরিবারের স্মৃতি চারণ করে ধীরেন্দ্র পরিবারকে এটি আমরা দিতে চেয়েছিলাম, কিন্তু ধীরেন্দ্র পরিবারের কেউ এখানে উপস্থিত নেই। আপনারা সবাই জানেন আমাদের শ্রীমঙ্গল থিয়েটারের ধীরেন্দ্র এখন আর আমাদের মাঝে নেই। আমরা তার শূন্যতা অনুভব করি, আর এই শূন্যতাকে তার প্রতি যে দায়ভারটা ছিল সেটি কাটিয়ে ওঠা হয়তো কখনই সম্ভব না। কিছুটা লাঘব করার জন্য আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে মরণোত্তর সম্মাননা সদস্য পদকটি দিয়েছিলাম, কিন্তু তাদের পরিবারের কেউ নাই। এটি নিউ মাতৃ জুয়েলার্স দিয়েছিল আমাদেরকে। নিউ মাতৃ জুয়েলার্সকে ধন্যবাদ, এবং আমরা ধীরেন্দ্র বাসায় সেটি পৌঁছে দেব। যাই হোক, পুরস্কার প্রদান পর্বটি শেষ হলো। আমরা একটা বিচারকদের হাতে পৌঁছে দেব। বিচারকরা এখন একটু ব্যস্ত আছেন, আমরা পৌঁছে দেবো তাদের কাছে। মিলনদা আছেন এখানে?
যাই হোক, মিলন দয়ালের পক্ষ হয়ে এখানে প্রণেতা আছে। শেষ হয়েছে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারা কি আছো এখানে সবাই? যাই হোক, যারা যুগ্মভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ তৃতীয় হয়েছিল তাদের মেডেল আমরা আজকে যারা ওই আমাদের মনোগ্রাম এবং আমাদের সাংগঠনিক প্রতীক যুক্ত যে মেডেলটি পদকটি সেটি আমরা আজকে দিতে পারি নাই, কারণ আমরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ কাজী শাহিদ আক্তার রোমা পরিবারকে। এবারে অনুষ্ঠানের সম্পর্কে কিছু বলবেন দেলোয়ার হামিদ দিনু। সম্মানিত সুধীজন, আজ আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছ তোমরা আমাদের মঞ্চে চলে এসো। প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে তোমরা আমাদের মঞ্চে চলে এসো। যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ, আমার সংগঠনের পক্ষ থেকে আমার সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান তুলন কিছু বলবো। উপস্থিত সুধীমণ্ডলী, আমরা শেষ প্রান্তে গত দুদিনের অনুষ্ঠানে আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের হয়তো অনেক ভুল ত্রুটি ছিল, যেগুলো আগামীতে আমরা শুধরে নেবার চেষ্টা করব। আপনাদের মূল্যবান মতামত আমাদের আগামী দিনের পথে হবে। আজকে বাচ্চারা দুদিন ধরে অনেক কষ্ট করে আজকে পুরস্কারে ভূষিত হয়েছে। আগামীতে এরকম অনুষ্ঠান করার জন্য আপনারাই আমাদেরকে সুযোগ করে দেবেন। গত দুদিনে আমাদের কোনো অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা সম্মানিত অভিভাবক মহোদয়কে এবং যারা অনুষ্ঠান দেখেছেন, আমাদের কোনো অনাকাঙ্ক্ষিত ভুল হলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আশা করছি আগামীতে এর যে অনেক ভালো অনুষ্ঠান আপনাদের উপহার দেব। সবাইকে শুভরাত্রি। বেঁচে থাকলে আবারও দেখা হবে এরকমই কোনো মঞ্চে। সবাইকে ধন্যবাদ।